এই গাড়িগুলোর ড্রাইভার রে ভাই, এক একটা কি যে চালায়, মনে হয় ধুম 6-এ ওদেরকে নেওয়া হবে, এটার প্র্যাকটিস করে রাস্তায় লাগাই দিতে দিতে জাস্ট টান মারে বাঁচা বাইরে হয়ে গেছি। এটা ঢাকায় যারা বাইক রাইড করে এরা খুব ভালোভাবেই জানে এইটার অবস্থা। দেখছেন গ্যাপের মধ্যে দিয়ে কেমনে যাইতেছে। সাবধানতা সব দিকেই রাখতে হবে, চোখ কান খোলা না রাখলেই সমস্যা হয়। অ্যাম্বুলেন্সকে সামনে দিতে হবে, না হয় ওইটার থেকে অনেক সামনে আগায় যেতে হবে। কি ব্যাপার, এটা কি খুলে দিছে নাকি? মেবি ভালোই করছে, নাহলে ওই সামনে জ্যাম লাগে যেত এইটুকু ইউটার্নের জন্য। ভালো হয়েছে, গুড, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আমি বাম সাইড দিয়ে ঢুকে যাই একদম ফ্রন্ট লাইনে। ঢাকার রাস্তায় মাঝে মাঝে এরকম কনস্ট্রাকশনের ট্রাক দেখা যায়, এগুলার থেকে যত দূরে থাকা সম্ভব ততই দূরে থাকা ভালো। আর আরেকটা গাড়ি আছে, এটা হচ্ছে কাভার্ড ভ্যানগুলা। কাভার্ড ভ্যান বলতে যে ময়লা ফেলা সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো আছে ওগুলার ড্রাইভারগুলো তো ভাই কি বলবো, অনেকবার এমন হয়েছে যে লাগাই দিতে দিতে জাস্ট টান মারে বাঁচা বাইরে হয়ে গেছি। এটা ঢাকায় যারা বাইক রাইড করে এরা খুব ভালোভাবেই জানে এইটার অবস্থা। চলো সামনে থেকে ঘুরায়া। গতকালকে আমার সাথে এরকম একটা কাহিনী ঘটে গেছে। আমি যাচ্ছি, আমার সাইডে এক বাইকার, সামনে একটা পিচ্চি বাচ্চা, পিছনে ওয়াইফ, বেশ সুন্দরভাবেই যাচ্ছিল। কি হইলো কিছুই বুঝলাম না, হঠাৎ করেই গেল পড়ে। মোটামুটি স্পিড খুব একটা ছিল না, 30 কি 40 এই স্পিডেই জাস্ট পড়ে গেল বাইকটা। আর বাইকটা পড়ার সাথে সাথে তারা তো পড়ে গেলই, পিছনে যে একটা বাইক ছিল ওটা এসে দিল ওদেরকে লাগায়, ওই বেচারাও গেল পড়ে। তো পরে যেটা বুঝতে পারলাম, এটার কাহিনী ছিল যে রাস্তাটা ভেজা, যার কারণে চাকা স্লিপ করছে। তো এটা হয়, এটা বেশ কয়েকবারই আমি দেখছি হইতে। যাক, এই পানির গাড়ি পাইছি, সো এটাকে ক্রস করে চলে যাই। ভিজা রাস্তা থেকে আমার শুকনো রাস্তায় বেটার। একটু ধুলাবালি খাচ্ছি, নো প্রবলেম, বাট এরকম রিস্ক তো থাকতেছে না যে হঠাৎ হঠাৎ করে কোথায় না কোথায় পড়ে যাবো। বিষয়টা আসলে আমার খুব খারাপ লাগছে। এখানে কিন্তু ড্রাইভারের কোনো দোষ নেই, অথচ সে পড়ে গেছে, কি আর করার আছে। এরকমই একটা গাড়ি ছিল, হোন্ডা শাইন। আমার যেটা মনে হয় যে চাকা চিকন ছিল, যার কারণে গ্রিপে সমস্যা হয়েছে, গ্রিপ করতে পারেনি আর পড়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমাদের গন্তব্যে যাওয়ার তৌফিক দান করুক। বলে না সাবধানতার কোনো মাইন্ড নাই, ঢাকার রাস্তায় এটা আসলে খাটে না। আপনি সাবধান আছেন, বাট আপনার আশেপাশে 2-4 জন তো নাও সাবধান থাকতে পারে। এই কিছুদিন আগের ঘটনাটাই দেখেন, যে টোল প্লাজার কাহিনীটা আপনারা তো নিশ্চয়ই জানেন সবাই। এই যে এই গাড়িগুলোর কথাই বলতেছিলাম, এই টাইপের আরো বড় বড় কিছু গাড়ি আছে ময়লা ফালার। এই গাড়িগুলোর ড্রাইভার রে ভাই, এক একটা কি যে চালায়, মনে হয় ধুম 6-এ ওদেরকে নেওয়া হবে, এটার প্র্যাকটিস করে রাস্তায়। আর বাইক তো দেখাই হয় না মনে হয়, এমনিই তো এটা ছোট গাড়ি, তার উপর যদি ওরা দেখেও না দেখার ভান করে তাহলে কি অবস্থা হবে ভাবেন। বাবা, কট খেয়ে গেছে গাড়িটা, আমি বেঁচে গিয়েছি। যাই হোক, যেটা বলছিলাম, তো টোল প্লাজার মধ্যে কয়েকদিন আগে যে কাহিনীটা ঘটে সেটা অনেকটা এরকম যে একজন বাইকার টোল দেওয়ার জন্য দাঁড়াইছিল, সাথে তার ওয়াইফ ছিল, সাথে একটা বাচ্চা ছিল, টোল দিচ্ছিল। টোল দিতে দিতে হঠাৎ করে পিছন থেকে একটা বাস ব্রেক ফেল করে। ব্রেক ফেল করা গাড়িটা তাদেরকে এমনভাবে মারছে, তার ওয়াইফ আর বাচ্চা ওখানেই স্পট ডেড করছে, কিন্তু বেচারা বাঁচে ছিল। তো এই হইলো বিষয়, আপনি সাবধান আছেন কিন্তু আপনার আশেপাশের মানুষ সাবধান তো নাও থাকতে পারে। এজন্য এখন বাইক চালাইতে আরো ভয় করে, কখন কোথায় কি হয়ে যায় কোনো ঠিক নেই। তাও সাবধান তো থাকাই লাগবে যতটা থাকা সম্ভব। ভাইয়ার কার্বুরেটরের সমস্যা হয়েছে, সেটা সে বুঝতে পারতেছে না হয়তো। আপনাদের যাদের বাইকে দেখবেন এরকম ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া, তারা বুঝে যাবেন যে আপনাদের কার্বুরেটরের টিউনিং এর সমস্যা হয়েছে। হয়তোবা পেট্রোল বেশি যাচ্ছে, অথবা হাওয়া বেশি যাচ্ছে। হাওয়া বেশি গেলে সাধারণত এরকম হয় না, পেট্রোল যদি বেশি যায় সেক্ষেত্রে এরকম কালো ধোঁয়া বের হয়। আবার কিছু কিছু সময় দেখা যায় যে ইঞ্জিনের মধ্যে মোবিল চলে যায়, সেক্ষেত্রে এরকম কালো ধোঁয়া দেখা যায়। তাই এরকম কালো ধোঁয়া দেখলে ডিলে না করে যত তাড়াতাড়ি সম্ভব মেকানিক্সকে দেখান, তো এটা সমাধান করে নেন। আর এটা তো একদিক থেকে পরিবেশেরও ক্ষতি, কি দরকার পরিবেশের ক্ষতি করার? এমনি ঢাকায় যত পরিবেশের ক্ষতি হচ্ছে তার উপর আপনি আরো এক্সট্রা অ্যাড করতেছেন। বাপরে বাপ, আমাকে স্বাগতম করার জন্য কতজন দাঁড়ায় আছে। ধন্যবাদ ধন্যবাদ।
আসলে তারা স্বাগতম করার জন্য না, তারা রাস্তা পার করার জন্য দাঁড়ায় আছে। ওকে, তো আপনারা সাবধানে থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত টাটা।